ওকে, আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা শুরু করব। তো আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো দেখে অনেকে আসলে ভয় পাই। বাট আমার কাছে মনে হয় কি এই চ্যাপ্টারের এমসিকিউ একটু যদি বেশি করে প্র্যাকটিস করা যায়, কিছু শর্ট ট্রিক্স আছে। সেই শর্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে যদি একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করা যায় তাহলে ওই শর্ট ট্রিক্স গুলোও আয়ত্ত হয়ে যায়, তখন এমসিকিউ গুলোও কি ফাস্ট করা যায়। যেহেতু প্রায় লাস্ট 5টা বছর ধরে এই চ্যাপ্টারটা ছিল না, সো এই চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ কম। বাট আমরা এর আগে যখন সেই 2020 সাল 2019 সাল 2020 সালে তো পরীক্ষা হয় না, 2019 সালের আগে যখন প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হবে। তো চলো দেখি সেই 2019 সাল 2018 সালে কোন কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি এমসিকিউ আসতো। শুরুতেই দেখো সাধারণ পদ নির্ণয় সংক্রান্ত। আমরা জানি যে বিস্তৃতির ক্ষেত্রে যারা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা কমপ্লিট করছো সেটার একটা সাধারণ পদ জেনারেল টার্ম আছে। সেই জেনারেল টার্ম পদটা আমাদেরকে জানতে হয় যে ধরো a প্লাস এক্স এর পাওয়ার n, এই বিস্তৃতিটাতে আমরা যদি জেনারেল টার্মটা বের করি যে r তম পদ যেটাকে বলে হচ্ছে r প্লাস অনতম পদ আমরা যদি বের করতে চাই তাহলে সূত্রটা হয় NCR। NCR এখানে যে ধ্রুবক পদটা আছে সেই ধ্রুবক পদের পাওয়ারে যাই n মাইনাস হচ্ছে r, সেই ধ্রুবক পদের পাওয়ারে যাবে n মাইনাস r, আর x যেটা আছে এই x এর পাওয়ারে যাবে এই রাশিটা x টু দি পাওয়ার r। তো এটাকেই আমরা বেসিক্যালি জেনারেল টার্ম বলি। এখান থেকেই আমরা বের করি x বর্জিত পদ, তারপরে আমরা x এর পাওয়ার 3 x এর পাওয়ার কিউব, এই রিলেটেড যে প্রশ্নগুলো হয় সহগ নির্ণয় করো সেগুলো হচ্ছে এই কনসেপ্ট থেকে। তো তোমরা নিশ্চয়ই এনসিআর এর সূত্র জানো, এনপিআর এর সূত্র জানো, তোমরা যেহেতু পড়ে আসছো কিসে, বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে আমরা সেখানে আলোচনা করছি। পরেরটাই দেখো বিস্তৃতির চলকে x বর্জিত পদ সংক্রান্ত কিছু, আর একটা হচ্ছে মধ্যপদ নির্ণয় সংক্রান্ত কিছু, আর একটা টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে যদি এই দ্বিপদী বিস্তৃতি n এর জায়গাটাতে যদি নেগেটিভ সংখ্যা হয় সেই ক্ষেত্রে। তো আমরা শুরুতেই শর্টকাটগুলো আগে দেখে নিব, এরপরে একটা একটা করে এমসিকিউ সলভ করব। তো আমি শর্টকাটগুলো স্লাইডে রাখার চেষ্টা করছি। তো প্রথমে বেশ কয়েকটা সূত্র এখানে লেখা আছে যেগুলো তোমাদের বইয়েও বেসিক্যালি আছে। এই সূত্র থেকে আমাদের এমসিকিউতে প্রশ্ন কিন্তু আসছে আমি যেটা দেখলাম। তো সূত্রগুলোর একটু যদি বোঝার চেষ্টা করি, প্রথম কথা দেখো যখন প্লাস চিহ্ন আছে, যখন প্লাস চিহ্ন আছে তখন জোড় সংখ্যক পদের গুলোর ক্ষেত্রে মাইনাস আসবে। যখন প্লাস চিহ্ন আছে তখন জোড় সংখ্যক পদের, প্রথমটা দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে এটা কত নাম্বার পদ? এটা দ্বিতীয় পদ। এটা কত নাম্বার পদ? এটা চতুর্থ নাম্বার পদ। তাহলে দেখো যখন পজিটিভ আসলো তখন দ্বিতীয় চতুর্থ পদ এইগুলোর সামনে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। দ্বিতীয় পদ চতুর্থ পদ এগুলোর সামনে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। এবং যখন তোমার মাইনাস আছে, মাইনাস থাকার মানে হচ্ছে মাথার ভিতরে সব চলে আসবে, সবগুলো পদ কি হয়ে যাবে? পজিটিভ। আবারও প্লাস আসছে, তাহলে প্লাস থাকলে কি জোড় সংখ্যক পদগুলোর আগে মাইনাস। দেখো 2 নাম্বার পদ সামনে মাইনাস চিহ্ন, 4 নাম্বার পদ সামনে মাইনাস চিহ্ন, আবার মাইনাস, মাইনাস থাকলে টেনশন করার দরকার নেই, সবগুলো প্লাস হয়ে যাবে। আবার প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, আবার মাইনাস, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। তো দেখো 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1 আর 1 মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস 1 এই দুইটার ক্ষেত্রে সবগুলোর সহগ কিন্তু এক আর এক, এক ছাড়া কোনো সহগ নাই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 যখন পাওয়ারে মাইনাস 1 আছে সবগুলোর সহগ কি হবে? সবগুলোর সহগ কিন্তু এক, আর বাকিগুলোর সহগ কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2 এটা সহগ কিভাবে চেঞ্জ হচ্ছে? 1 2 3 4 5 6 এভাবে বাড়তেছে, 1 2 3 4 5 6 এভাবে বাড়তেছে। তাহলে 1 প্লাস এক্স এর পাওয়ার যখন মাইনাস 1 প্রত্যেকটা সহগ হচ্ছে 1, যখন 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2 সব কি 1 2 3 4, প্লাস কখন হবে মাইনাস কখন হবে? ক্লিয়ার? ওকে। প্রথম পদটা 0 ছিল, পরের পদটা এক্স এর পাওয়ার এক একটা করে কি হবে? বাড়তে থাকবে আস্তে করে। এরপরে যখন 3 চলে আসছে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 3 তখন দেখো 1 3 6 10 15 এইভাবে যাবে, 1 3 6 10 15 এইভাবে যাচ্ছে। যখন 3 তখন 1 3 6 10 15 এভাবে যাচ্ছে। পাওয়ারে যদি অনেক বেশি কোনো মান দিয়ে দেয়, কোনো ভগ্নাংশ দিয়ে দেয় তখন কি হবে? তো আমরা একটা শর্টকাট পড়বো। প্রথমে দেখো 1 মাইনাস কে এক্স, এই বিস্তৃতিটার পাওয়ার হচ্ছে মাইনাস পি, বিস্তৃতিটার পাওয়ার হচ্ছে মাইনাস পি। তো বলতেছে এই বিস্তৃতিটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ তোমাকে নির্ণয় করতে বললো। যেমন তোমাকে বলতে পারে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 তে এক্স কিউবের সহগ কত? তো তুমি জানো এক্স কিউবের সহগ হচ্ছে মাইনাস 10। তোমাকে বলা হলো 1 মাইনাস এক্স এর পাওয়ার ইনভার্স মাইনাস 1 এটাতে এক্স 4 এর সহগ কত? তো আমি তো এই দুইটার ক্ষেত্রে বলে রাখছি, এই দুইটা পরীক্ষায় আসলে ইজিলি এই শর্টকাট দিয়ে যাওয়ার দরকার নেই, তখন তো তুমি এই দুইটার ক্ষেত্রে 1 প্লাস এক্স মাইনাস 1 থাকলে প্রত্যেকটার সহগ এক এক, পরেরটার জন্য এক এক, যখন মাইনাস 2 থাকে তখন 1 2 3 4 5 6 করে বাড়বে। তাহলে এখন যদি এরকম কোনো পাওয়ার থাকে যে 1 মাইনাস এক্স এর সহগটা হচ্ছে কে,
তার পাওয়ার হচ্ছে মাইনাস পি, এই বিস্তৃতিটাতে যদি এক্স টু দি পাওয়ার আর এর সহগ তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে সূত্রটা কি হবে? দেখো এনসিআর যেটাকে আমরা সেটাকে কিন্তু এনআর এভাবে লিখতে পারি, এনসিআর কে এনআর কে এভাবে লেখা যায়, ইকুয়ালস টু আমরা বলতে পারি এনসিআর। তো দেখো এখানে আমরা লিখবো কি করে, পি, পিটা কি ছিল, ওই যে পাওয়ারে যেটা আছে সেটা, পি প্লাস আর, যেটার সহগ আমাকে নির্ণয় করতে বলেছে আর, মাইনাস হচ্ছে 1 দিয়ে সি হচ্ছে আর ইনটু এক্স এর সহগ যেটা থাকবে সেই সহগের পাওয়ার যাবে কি, সহগের পাওয়ার যাবে হচ্ছে আর, সহগের পাওয়ার যাবে কি আর। এই শর্টকাট রিলেটেড এমসিকিউ আমরা দেখব। এটা একটা গেল শর্টকাট, যেগুলোর পাওয়ার মাইনাস হবে সেগুলোর ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব। এরপরে দেখো আমি কিছু লিখে রাখছি, ওখানে যে সহগটার কথা বলছি সেটার জন্য আমরা এখান থেকেই বের করতে পারি যে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ যখন বলছে আর ইজিক্যাল টু 1, আমাকে এক্স এর পাওয়ার 1 বলছে, তখন আর এর মান হচ্ছে 1, তখন আমরা কোএফিশিয়েন্ট সহগটা যদি বের করতে চাই শর্টকাটটা কি হবে, ওই যে আমরা যে বিস্তৃতিটা ছিল, আমরা যদি আবার একটু চেক করি বিস্তৃতিটা কি ছিল, 1 মাইনাস কে এক্স এর পাওয়ার মাইনাস পি। এখানে আরেকটা কথা আমি তোমাকে বলে দিই, চিহ্নটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা তো তুমি এখান থেকে দেখেই বুঝতে পারবা। যদি কি বলেছি ভিতরে প্লাস থাকে, একটা প্লাস একটা মাইনাস হবে, যদি ভিতরে মাইনাস থাকে তাহলে তো সবগুলোই প্লাস হবে সহগ, তুমি এটা জানো। অথবা তোমার কিন্তু মনে নাই, ধরো পাওয়ার এমন একটা বলছে সেটাকে এটা মনে নেই, তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস 1 এর পাওয়ার পাওয়ার হয়ে যাবে, মাইনাস 1 এর পাওয়ার আর হবে, মাইনাস 1 এর পাওয়ার আর, এটার সাথে জাস্ট একটা গুণ হবে, বুঝতে পেরেছো? তোমাকে যদি বলে 5 তাহলে মাইনাস 1 এর পর হচ্ছে 5 বসাবা, তাহলে কি হবে, সেটা হয়ে যাবে নেগেটিভ, এই জিনিসটা এক্সট্রা করে গুণ হবে। এবার আসো এই স্লাইডটাতে, ও যে জন্য দেখতে চেয়েছিলাম স্লাইডটা ছিল হচ্ছে বিস্তৃত 1 মাইনাস কে এক্স, তাহলে 1 মাইনাস কে এক্স, এক্স এর সহগ বেসিক্যালি ছিল, বিস্তৃতিটা ছিল হচ্ছে 1 মাইনাস কে এক্স, এইটা আকারে ছিল। তাহলে আমরা এর পাওয়ার আমরা এই মুহূর্তে এন চিন্তা করলাম, এই মুহূর্তে মাইনাস এন চিন্তা করলাম, আগেরটাতে পি দিয়েছিলাম এখন এন চিন্তা করলাম। তাইলে যদি এক্স এর পাওয়ার 1 বলে তাহলে কোএফিশিয়েন্ট অফ ইকুয়ালস টু এন ইনটু কে, পাওয়ার যেটা আছে তার সাথে কে গুণ করে দিলে কোএফিশিয়েন্টটা পেয়ে যাবা। যদি বলে এক্স স্কয়ার কিভাবে পাবো, মানে আর এর মান হচ্ছে 2, কোএফিশিয়েন্ট n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কে স্কয়ার হয়ে যাবে। এক্স কিউবের সহগ n ইনটু n প্লাস 1 n প্লাস 2 3 পর্যন্ত যাবে, n ইনটু n প্লাস 1 n প্লাস 2 3 পর্যন্ত যাবে না, তার আগ পর্যন্ত শেষ, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কে কিউব। তাহলে যখন 4 বলবে তখন n ইনটু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু কে টু দি পাওয়ার 4। এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের কাজে লাগবে একটু পরে। এরপরে সব থেকে বেশি প্রশ্ন আসা যে টপিক সেটা খেয়াল করো, ধরো বিস্তৃতিটা এই ফরম্যাটে দেওয়া আছে x টু দি পাওয়ার p প্লাস bx টু দি পাওয়ার q, তার পাওয়ার হচ্ছে n। তোমাকে বললো x বর্জিত পদ বের করতে, কি বললো, x বর্জিত পদ, x মুক্ত পদ, এই টার্মস কথাটা যদি থাকে তাহলে আমরা x বর্জিত পদ কিভাবে বের করব, n ইনটু n পাওয়ারে যেটা আছে সেই পদ আর, কত নাম্বার পদটা বেসিক্যালি x বর্জিত, আর এর মানটা, সে আর এর মানটা আমরা বের করব কোন সূত্র দিয়ে ভাইয়া, সেই সূত্রটা হচ্ছে n ইন্টু এই পি, n ইন্টু পি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। যদি বলে এক্স টু দি পাওয়ার এম, এক্স বর্জিত বললে বেসিক্যালি এক্স এর পাওয়ার কত, 0, এই জন্য এখানে কি হয়েছে 0 বিয়োগ হয়েছে। যখন এক্স টু দি পাওয়ার এম তোমাকে বললো এক্স কিউব বের করো, এক্স কিউব পদের সহগ বের করো, বা কত নাম্বার পদ এক্স কিউব পাওয়া যাবে, কত নাম্বার পদ আর সেটা বের করতে যদি বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এন পি, একই এন ইন্টু পি, সেক্ষেত্রে এম বিয়োগ যাবে, এখানে 0 বিয়োগ যেত কারণ এক্স বর্জিত বলছে, ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এরপরেরটা 1 প্লাস এক্স এর পর n ভিন্ন পদের সহগ যদি সমান হয়, যেমন এল তম পদ এম তম পদের সহগ যদি সমান হয়, যদি বলে এল তম পদের সহগ এবং এম তম পদের সহগ যদি সমান হয়, সেক্ষেত্রে লিখতে পারবো এল প্লাস এম ইকুয়ালস টু এন প্লাস 2। 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স, এই বিস্তৃতিটাতে যদি বলে এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ যদি সমান হয়, তাহলে আমরা এ বের করতে বললে কোন সূত্র অ্যাপ্লাই করব, আর প্লাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস আর, আর প্লাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস আর। সো এই জিনিসগুলো আমরা এখন অ্যাপ্লাই দেখব, প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই পাবো। দেখো x মাইনাস ওয়াই বাই 2 তার পাওয়ার হচ্ছে এই বিস্তৃতিটাতে প্রথম পদ বের করতে বলেছে, তাহলে আমরা প্রথম পদ বের করার যে সূত্রটা সেটা কত জানি আমরা, nc0, এবং x এর পাওয়ার কি হয়, x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 0, এবং মাইনাস আছে y ডিভাইডেড বাই 2, তার পাওয়ার হচ্ছে কত যাবে, এই 0 চলে যাবে। তাহলে nc0 মানে আমরা জানি হচ্ছে 1, এটার পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে প্রথম যে পদটা সেই প্রথম পদের মান কি, x টু দি পাওয়ার n। এরপর আমাকে বলছে তৃতীয় পদ, ভাই তৃতীয় পদ যখন বলে তখন জেনারেল টার্ম অনুযায়ী আমাদের বেসিক্যালি যে সূত্রটা হবে সেটা হচ্ছে 2 প্লাস 1, তাহলে আর এর মান কত, 2, আর এর মান কত হবে 2। তাহলে সেকেন্ড কোশ্চেন nc কত, আর বসাতে হয়, তাহলে nc2, x এর পাওয়ার হবে n মাইনাস 2 এবং মাইনাস y ডিভাইডেড বাই 2 এর পাওয়ার হবে হচ্ছে 2। খেয়াল করে দেখো এটা ক্যালকুলেশন করলে এটা একটা পজিটিভ সংখ্যা পাবা, এটা অবশ্যই একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ, বাট
এখানে কি দিয়ে রাখছে, একটা মাইনাস দিয়ে রাখছে। তাহলে মাইনাস দিয়ে রাখলে কি হবে, হবে না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে এটা পজিটিভ আসবে। তাহলে 2 নাম্বার আমাদের অপশন না। এবং বলতেছে এন যদি বিজোড় হয়, 3 নাম্বার, এন যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কত হবে। খেয়াল কর, এন এন যদি জোড় হয়, এন যদি জোড় হয় সেক্ষেত্রে হচ্ছে মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1। এন যদি অড নাম্বার হয় অর্থাৎ বিজোড় হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যপদ মধ্যপদ কয়টা হবে, 2টা। একটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, একটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এর থেকে একটা বেশি। তাহলে যদি n জোড় হয় তাহলে মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। যদি n বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টা, একটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 আর একটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি n+1 ডিভাইডেড বাই 2, আর এটাকে লেখা যায় হচ্ছে n+2 কে 2 3, তাহলে n+3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এভাবে লেখা যাবে n+1 ডিভাইডেড বাই 2 আর একটা হচ্ছে n+3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো n+3 ডিভাইডেড বাই 2 তম পদ, তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, x+1 এর পর 30 এই বিস্তৃতিতে r তম পদের সহগ এবং r+6 তম পদের সহগ যদি সমান হয় তাহলে r এর মান কত, তবে r এর মান কত হবে। দেখো আমরা একটু আগেই পড়ছি, যদি এরকম ভিন্ন পদের সহগের কথা বলছে যে r তম পদ এবং r+6 তম পদের সহগ যদি সমান হয় সেক্ষেত্রে একটা শর্টকাট দেখছিলাম। শর্টকাটটা আমরা বললাম যে m+l ইকুয়ালস টু হচ্ছে n+2। তাহলে আমাকে বলছে সেই m তম পদের সহগ, কি বলছে, r তম পদের সহগ এবং r+6, তাহলে r তম পদ হচ্ছে m, l এর জায়গায় হচ্ছে r+6 বসে যাবে, n এর মান হচ্ছে পাওয়ারে যেটা আছে 30, তাহলে 30 বসে গেল, প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 2r ইকুয়ালস টু হচ্ছে 32, 32 থেকে 6 আমরা বিয়োগ করে দিব 26, তাহলে r এর মান কত আসবে, r এর মান হচ্ছে 13। আর এর মান কত আসবে, আর এর মান হচ্ছে 13। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাকে বলছে সমান হয়, তবে আর এর মান কত, তাহলে আর এর মান হচ্ছে 13। নেক্সট প্রশ্ন, 1/x² প্লাস x² মাইনাস 2 এই বিস্তৃতিটির মধ্যপদটি কততম, মধ্যপদটি কততম। প্রথম কথা, পাওয়ারে দেখা মাত্রই মনে হতে পারে ভাই এটা তো 7, তাহলে এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হবে 2টা। কিন্তু এভাবে চিন্তা করা যাবে না, কারণ আমাদের যেটার জন্য আমরা পড়ছি সেইটা বেসিক্যালি এরকম বিস্তৃতি ছিল, a প্লাস x এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ x যুক্ত পদগুলোকে এক পাশে আনতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো ভিতরে এটাকে আমরা যদি একটা সূত্রে বসানোর চেষ্টা করি যে x স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x থার্ড স্কোয়ার লিখতে পারি ভাই আমরা, প্লাস যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1/x লেখা যাবে, ভিতরেরটাকে এভাবে লেখা যায় কিনা। তাহলে এটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, x মাইনাস 1/x তার কি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর উপরে ছিল 7, তাহলে কত হয়ে যাবে 14। কি সংখ্যা, 14 কি সংখ্যা, ইভেন নাম্বার। যখনই ইভেন নাম্বার হয়ে যাবে, যখনই জোড় সংখ্যা আমরা পেয়ে যাব, তখন এর মধ্যপদের সূত্র কি হবে আমরা পড়ছি, n/2 প্লাস হচ্ছে 1, n/2 প্লাস 1, ঠিকঠাক লিখছিলাম দেখি তো, n/2 প্লাস হচ্ছে 1, n/2 প্লাস 1, হ্যাঁ ঠিক আছে, জোড়ের ক্ষেত্রে n/2 প্লাস হচ্ছে 1। তাহলে এখন দেখো n/2 প্লাস 1, তাহলে n ভাগ 2, তার মানে হচ্ছে 7 প্লাস হচ্ছে 1, তাহলে কত, 8তম পদ। কততম পদ ভাই, 8তম পদ। তাহলে 8তম পদটা হচ্ছে কি হবে, আমাদের মধ্যপদ পাবো, 8তম পদটা মধ্যপদ পাবো। 1 প্লাস x এর পাওয়ার মাইনাস 3 এই বিস্তৃতির পঞ্চম 5তম পদের সহগ কত। ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যখন এখানে প্লাস থাকবে, যখন এখানে প্লাস থাকবে, যখন এখানে প্লাস থাকবে তখন একটা, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এইরকম ছিল, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ জোড় সংখ্যক পদেরগুলোর ক্ষেত্রে, জোড় সংখ্যক পদেরগুলোর ক্ষেত্রে সহগটা কি হবে, সহগটা নেগেটিভ হবে। তাহলে আমাকে কততম পদের কথা বলছে, 5তম পদ, 5তম পদটা কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে, 1 2 3 4 5 বিজোড় সংখ্যা পড়ছে, তাহলে অবশ্যই এটা কি জোড়, তাহলে তার যে সহগটা পাবো সেই অ্যান্সারটা কি হবে, অবশ্যই পজিটিভ হবে। তাহলে এইটা হতে পারে না, এইটা হতে পারে না, অ্যান্সার হবে 10 না হয় 15। এখন এটা চেক করব কি করে ভাই, এইটা চেক করব কি করে, আমরা এই বিস্তৃতির 5তম পদের সহগ কত, তুমি যখন 5তম পদ, প্রথম যে পদটা সেটা হয় x⁴0 আমরা জানি, পরের যে পদটা হয় তার সহগ হয় হচ্ছে 1, তাহলে আমি যখন বলতেছি 2তম পদ তখন x এর সহগ হচ্ছে 1, আমি যখন বলবো 5তম পদ তখন তার সহগ হবে কত, x এর পাওয়ার 4। আমি যখন বলতেছি 5তম পদের সহগ মানে কি,
এক্স এর পাওয়ার যেটা 4 তার সহগ কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি একটু পুনরায় ব্যাক করি শর্টকাটটাতে, আমরা যদি একদম প্রথম স্লাইডের দিকে ব্যাক করি ভাইয়া, তোমার খেয়াল আছে কিনা দেখো, শর্টকাটটা ছিল ভাইয়া এই যে 1 মাইনাস কে এক্স, তার পাওয়ার হচ্ছে মাইনাস পি। এই বিস্তৃতিটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ যখন বলবে তখন শর্টকাটটা কি ছিল, পি প্লাস আর, পি প্লাস হচ্ছে আর মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই আর ইন্টু কে টু দি পাওয়ার আর, পি প্লাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আর ইন্টু কে টু দি পাওয়ার আর। পি প্লাস আর, পি কোনটা পাওয়ারে যেটা আছে তার সাথে আর যোগ হবে, সেখান থেকে এক বিয়োগ হবে, তাহলে পি প্লাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই, ডিভাইডেড বলতে আর, ইন্টু কে টু দি পাওয়ার আর, ইন্টু কি হবে কে টু দি পাওয়ার আর। তাহলে আমরা যদি এই স্লাইডটাতে এখন যাই ভাই, দেখো হ্যাঁ, আমাদের যে প্রশ্নটা ছিল এই যেটা 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 3 বিস্তৃতিটাতে 5তম পদের সহগ কত। তাহলে আর এর মান আমি পেয়ে গেছি 4। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, বলেছিলাম যে পি, তাহলে পি এর মান কত 3, তাহলে পি প্লাস কি ছিল ভাইয়া, পি প্লাস আর, তাহলে পি প্লাস হচ্ছে আর, আর এর মান কত ভাইয়া, আর এর মান হচ্ছে 4, তাহলে 4 মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1, দেন কি ছিল এখানে আর, আর এর মান কত পাইছি, আর এর মান হচ্ছে 4, দিয়েছিল কে এর পাওয়ার আর, এক্স এর সহগ কত 1, তাহলে তার পাওয়ার হচ্ছে আর, তাহলে 1 এর পাওয়ার দেওয়ার দরকার নাই, তাহলে এইটা বেসিক্যালি আমরা সহগ হিসাবে পাবো। তাহলে কত 7, 6, তাহলে 6c4 তুমি ক্যালকুলেটরে বসাও, 6c4 মানে কত, 6c4 মানে হচ্ছে 15। আমাদের টাইম লাগলো কেন, কারণ আমরা শর্টকাটটা জানতাম না, তাই একবার চেক করে নিলাম। তাহলে 6c4, তাহলে অ্যান্সার কত হবে 15। বুঝতে পেরেছো ভাইয়া, সহজ না বলো তো, শর্টকাটটা অ্যাপ্লাই করলে ইজিলি অ্যান্সার করতে পারবো। পরবর্তী কোশ্চেন, আবারও দেখো ওই প্যাটার্নের সাথে মিলতেছে এবং বলছে বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি কততম, এক্স বর্জিত পদটি কততম। আগে এভাবে তো ফর্মে রাখা যাবে না, তাহলে কিভাবে রাখতে পারি এটাকে, আমরা এভাবে চিন্তা করতে পারি 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x তার হোল স্কোয়ার, স্কোয়ার যখন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 10, এটা যখন স্কোয়ার হয়ে যাবে তখন হয়ে যাবে 10। আমরা সূত্রটা কি দেখছিলাম, সূত্রটা দেখছিলাম এন কিউ বা এন পি, সূত্রটা ছিল এন পি ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস হচ্ছে কিউ, এই টাইপসের সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10 ইন্টু 1, 10 ইন্টু 1 ডিভাইডেড বাই পির পাওয়ার হচ্ছে 1, কিউটা এটা উপরে যায় কি হবে, এক্স এর পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে 1, তাহলে কত হবে দেখো তো ভাই, 10 ডিভাইডেড বাই 2 তার মানে 5, তাহলে আর এর মান আমি কত পাচ্ছি, আর এর মান আমি পেয়ে গেছি 5। তার মানে পদটি কততম বলছে, আমরা যখন জেনারেল টার্ম পড়ছি পদ তম পদ বের করার সূত্র হচ্ছে আর প্লাস 1, তাহলে আর এর মান যদি 5 হয় তাহলে কত নাম্বার পদ, ষষ্ঠ পদ, এক যোগ হবে। আমাকে যদি বলতো যে এক্স বর্জিত পদের সহগ বের করো তখন আমি সূত্র বসাই দিতাম, আমাকে বলছে পদটি কততম পদ, আমি আর এর মান, আমি যে শর্টকাটটা অ্যাপ্লাই করছি এটা বেসিক্যালি আর এর মান, তাহলে কততম পদটা এক্স বর্জিত হবে, আর প্লাস 1তম পদটা, তাহলে কত হবে, ষষ্ঠ পদ হবে এক্স বর্জিত। ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, 2a প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যদি 40 হয় তাহলে এর মান কত, কত সহগ বলছে, এক্স এর পাওয়ার 4, তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করো। শর্টকাটটা কি ছিল ভাই, 5 ইন্টু শর্টকাটটা কি ছিল, এর এক্স এর সহগ, এখানে কি কোনো এক্স যুক্ত পদ আছে, এখানে এক্স যুক্ত পদ নাই, তাহলে আমরা শর্টকাটটার জন্য বলতে পারি যে শর্টকাট যেটা ছিল 5 ইন্টু 0, দেখো এটা আরো সহজভাবে করি, শর্টকাটটা দিয়ে না, যে এখানে যেহেতু এক্স নাই আমরা শর্টকাট দিয়ে যাওয়ার দরকার নাই। এর মান কত বলছে, এক্স টু দি পাওয়ার 4 না, এক্স টু দি পাওয়ার 4 কখন হয়, আমরা দেখো এনসিআর যখন বসাই সূত্র, এখানে এক্স টু দি পাওয়ার আর ওঠে কখন, যখন এখানে আর থাকে তখনই তো এক্স এর পাওয়ার আর ওঠে, তাহলে আমাকে এক্স এর পাওয়ার 4 উঠাইতে হবে, 4 উঠাইতে হলে অবশ্যই 5c4 আনতে হবে না, 5c4 আনলেই তো এক্স এর পাওয়ার 4 উঠবে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কত হবে 5 মাইনাস 4 তার মানে 1, দেখি এক্স এর পাওয়ার কত উঠে যাবে, এক্স এর পাওয়ার উঠে যাবে 4, এইটার সহগের মান কত দেওয়া আছে 40, সহগের মান দেওয়া আছে 40, তাহলে 5c4 মানে কত ভাইয়া, 5c4 মানে হচ্ছে 5c4 তুমি বসাও 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5c4 মানে হচ্ছে 5, 40 দিয়ে ভাগ করলে হয় 8, 2 দিয়ে ওই পাশে যায় চলে কত, 2a ইকুয়ালস টু আমরা বলতে পারি কত থাকতেছে 8, তাহলে a সমান সমান কত হচ্ছে, a সমান সমান 4, তাহলে আমাদের a এর মান কত 4। তাহলে দেখো সব সময় যে শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করতে যাবো তা না, প্রথম কথা আমি যখন সূত্রটা লিখছি এনসিআর, এখানে বেসিক্যালি যেটা হয় সেটাই কিন্তু এক্স এর পাওয়ারে যায় এই বিস্তৃতিগুলোর ক্ষেত্রে, একটা ধ্রুবক পদ এক্স, তাহলে
আমাকে বের করতে বলেছে x এর পাওয়ার 4, তাহলে এখানে x এর পাওয়ার 4 আনতে হলে আর এর মান অবশ্যই 4 হবে, আর এর মান অবশ্যই 4 হবে। তাহলে আমরা বলতে পারি 5c4, 2 এর পাওয়ার যাবে 1 আর x এর পাওয়ার যাবে 4। তাহলে এটার x এর পাওয়ারের 4 এর যে সহগ, এই সহগটা কার সমান? 40 এর সমান। তাহলে এটা ইকুয়ালস টু 40, সেখান থেকে এর মান আসবে 4। বুঝতে পেরেছো? পরবর্তী কোশ্চেন, 3 - x স্কয়ারের পাওয়ার 7 এই বিস্তৃতিতে চতুর্থ পদ কত? কত নাম্বার পদ? চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদকে ভাঙবো কিভাবে ভাই? 3 + 1। তাহলে আর এর মান কত? 3। আর এর মান কত? 3। তাহলে 7c3, 7c3। 3 এর পাওয়ার কত যাবে? 7 - 3 মানে 4। মাইনাস x স্কয়ারের পাওয়ার কত যাবে? x স্কয়ারের পাওয়ার যাবে হচ্ছে 3। তাহলে x স্কয়ারের পাওয়ার যদি 3 যায়, x স্কয়ারের পাওয়ার যদি 3 যায়, তাহলে মাইনাস চলে আসবে একটা, তাহলে মাইনাস থাকবে। তাহলে -7c3 ইন্টু 3 এর পাওয়ার 4 ইন্টু x এর পাওয়ার কত হয়ে যাবে? 6। দেখো তো কোনটার সাথে যাই। দেখো এই মানটা অবশ্যই একটু বড়ই হবে, তাই না? তাহলে অবশ্যই আমি বলতে পারি অ্যান্সার হচ্ছে এটা হবে, ক্যালকুলেটর বাদেই যদি সলভ করতে চাই। 7c3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, 7c3 মানে তো একটা ভ্যালু পাবো, তার সাথে আবার গুণ করবো, সামনে একটা মাইনাস থাকবে, তাহলে বড় ভ্যালু পাবো এবং মাইনাস থাকবে, সেটা একটাই মাত্র অপশন আছে, সেটা হচ্ছে A। পরবর্তী কোশ্চেন, 2 + x এর পাওয়ার 17 এই বিস্তৃতিতে মধ্যপদ দুইটা কত? 17 কি সংখ্যা ভাই? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হয়? বিজোড় সংখ্যা হলে মধ্যপদ হয় দুইটা। সূত্র কি? n+1, n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2 একটা। তাহলে 17 এর সাথে 1 যোগ করে 18/2, তাহলে একটা পাবো হচ্ছে 9তম পদ। একটা কত পাবো? 9তম পদ। আর একটা কি ছিল? n+1 ডিভাইডেড বাই 2 + 1তম পদ একটা। তাহলে 9, এটার সাথে আমি যদি এটা পাই 9, তাহলে আরেকটা হচ্ছে 10। তাহলে একটা 9তম পদ, একটা হচ্ছে 10তম পদ। একটা 9তম পদ, একটা 10তম পদ। নেক্সট কোশ্চেন, 1 - 2x এর পাওয়ার হচ্ছে 11 একটা রাশি, উদ্দীপকের রাশিটির বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? মধ্যপদটা কোনটি? 11 কি সংখ্যা? 11 বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা? দুইটা। তাহলে একটা কি? n+1 ডিভাইডেড বাই 2, তাহলে 11 যোগে 1 ডিভাইডেড বাই 2, তাহলে 12 হয়, 12/2, তাহলে 6তম পদ। একটা 6তম পদ, একটা কত? 7তম পদ। তাহলে 6তম পদ আর এক 7তম পদ। পরবর্তী কোশ্চেন, উদ্দীপকের রাশিটির বিস্তৃতিতে ষষ্ঠ পদের সহগ কত? ষষ্ঠ পদের সহগ কত বলেছে, ভালো করে বোঝো। পদ সংখ্যা 6, তাহলে আর এর মান কত? 5। আর এর মান হবে কত? 5। তাহলে বিস্তৃতিটা কি আছে? 1 - 2x এর পাওয়ার হচ্ছে 11। এইটার বলেছে যে ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ মানে কি? ষষ্ঠ পদ মানে হচ্ছে আর এর মান 5। তাহলে 11c5, 1 এর পাওয়ার যাই দাও সেটা লেখার দরকার আছে? 6 থাকে। -2x এর পাওয়ার কত বসবে? -2x এর পাওয়ার বসবে 5। এটা উপরে চলে যাবে। তাহলে 11c5 ক্যালকুলেটরে বের করবা। -2 এর পাওয়ার হচ্ছে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, ইন্টু হচ্ছে x, তার মানে নেগেটিভ একটা সংখ্যা দাঁড়াবে। তাহলে নেগেটিভ একটা সংখ্যা, দেখো 11c5 -2 এর পাওয়ার 5, হয় এইটা অ্যান্সার হবে, সহগ বলেছে, হয় এটা অ্যান্সার হবে, না হয় এটা অ্যান্সার হবে। তুমি ক্যালকুলেটর একটু বসায় ক্যালকুলেশন করো, আমার মনে হয় উপরেরটাই হইতে পারে। বুঝতে পেরেছো? আমার কাছে ক্যালকুলেটর এই মুহূর্তে নাই, সো এই জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না। সি এর মানটা তো ক্যালকুলেটরে বসানো যায় বাটন দিয়ে, আই গেস পারবা। পরবর্তী কোশ্চেন, a + bx এর পাওয়ার 2n, n এলিমেন্ট ন্যাচারাল নাম্বার, সম্প্রসারণের মধ্যপদ কত? 2n কি সংখ্যা ভাই? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার মধ্যপদ বের করার সূত্র কি? 2n/2 প্লাস হচ্ছে 1, তাহলে কি দাঁড়াচ্ছে? n+1তম পদ, এটা হচ্ছে মধ্যপদ। n+1তম পদ মধ্যপদ। পরবর্তী কোশ্চেন, উদ্দীপকের বিস্তৃতিতে x⁴n এর সহগ কোনটি? উদ্দীপকের বিস্তৃতিতে x⁴n এর সহগ কোনটি? আমরা পড়ে আসছি কিন্তু শর্টকাটটা। কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে ভাইয়া? প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস চিহ্ন থাকলেই কিন্তু ঝামেলা আছে। প্লাস চিহ্ন থাকলে, কারণ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো দেখো, আমাকে বিস্তৃতিতে এখন x⁴n এর সহগটাই বলেছে। তাহলে x⁴n এর সহগ হলে আমাদের p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা বসাবো হচ্ছে 2। সূত্র কি ছিল? কার সহগ? n এর সহগ। তাহলে p + r, p + r, তাহলে 2 + n, মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1 দিয়ে কার সহগ বলছে? n, তাহলে এখানে r বসাতে হতো, তাহলে n বসবে এখানে। বুঝতে পেরেছো? গেল। এরপরে কি ছিল ভাই? এরপরে ছিল হচ্ছে k, x এর সহগ। x এর সহগ এখানে কত? 2, তার পাওয়ার যাবে r, তাহলে 2 এর পাওয়ার যাবে হচ্ছে n। এইটা আমরা পাবো, এইটা আমরা বেসিক্যালি পাবো। কিন্তু আমি তোমাকে বলেছিলাম যখন তোমাকে 5 নাম্বার বলবে, 6 নাম্বার বলবে, তখন তুমি এখানে বসাই দিতে পারো -1 এর পর, যদি r তম পদ বলে তাহলে -1 এর পর r বসাইতে হবে। তাহলে -1 এর পর r বলে নাই, n বলছে, তাহলে n বসে যাবে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? -1 এর পর n। উপরে থাকতেছে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ চলে, তাহলে 1। তাহলে n+1 এটা থাকবে, c হচ্ছে n, n+1 cn, ইন্টু হচ্ছে 2n, ইন্টু 2n। তাহলে এখন দেখি এটাকে কিভাবে, এভাবে আছে কিনা অ্যান্সারটা, এভাবে অপশানে নাই। তাহলে
তাহলে আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করি। দেখো তো, -1 এর পাওয়ার n ইন্টু হচ্ছে 2 এর পাওয়ার n, n+1 আমরা উপরে ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি, n+1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হবে, এবং কি ছিল এইটা থেকে এটা বিয়োগ, তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল থাকবে। কত থাকবে? 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করো n+1 ফ্যাক্টোরিয়ালকে পরের রাশিটাতে কি লেখা যায়? একটা একটা করে কমবে, তাহলে n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল কমে গেলে শুধু n+1টা থাকবে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে -1 এর পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে n+1। দেখো তো এইটা অ্যান্সার আছে কিনা? -1 এর পাওয়ার n, n+1 ইন্টু 2 টু দি পাওয়ার n। এই পুরো রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি না? -2 এর পাওয়ার n। এই পুরো রাশিটাকে এভাবে লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যায়, ইন্টু কি n+1 ইন্টু n+1। তাহলে দেখো তো এই অ্যান্সারটার সাথে কোনটা মিলছে? বি নাম্বার অপশন মিলছে। আমি আবার বোঝাই, শর্টকাটটা পড়ে আসছি ভাইয়া। x টু দি পাওয়ার r এর জন্য আমাকে বের করতে বলেছে এখানে কি x টু দি পাওয়ার n এর জন্য, তাহলে শর্টকাটটা কি ছিল? -1 এর পাওয়ার r, তাহলে এখানে কার? -1 এর পাওয়ার n। এরপরে কি ছিল? p, pটা কি ছিল? পাওয়ার কত? 2, ওই দুইটা p, তাহলে p প্লাস r বলতে n, p প্লাস r মাইনাস হচ্ছে 1, দিয়ে নিচে ছিল r, তাহলে r বসালাম, r বলতে n এখানে, দিয়ে কি ছিল? x এর যে সহগটা থাকবে তার পাওয়ারে বসবে r, তাহলে x এর সহগ আছে 2, তার পাওয়ারে বসবে n। ওকে, -1 এর পাওয়ার n বসে গেল, এখানে থাকবে n+1 cn লেখা যায় 2 টু দি পাওয়ার n। এটাকে ক্যালকুলেশন করলে আমরা সুন্দর মতো করে এটা পাবো, -1 এর পাওয়ার 1 যেটা ইন্টু 2 টু দি পাওয়ার n। এটাকে আমরা চাইলে এভাবে লেখা যায়, গুণ করে দাও, 2 ইন্টু -2 হবে, পাওয়ার n, n বসে যাবে, তাহলে -2 এর পাওয়ার n ইন্টু হচ্ছে n+1, এটা লেখা যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, x এর কোন মানের জন্য বিস্তৃতিটা বৈধ হবে? x এর কোন মানের জন্য বিস্তৃতিটা বৈধ হবে? বেসিক্যালি দেখো, বিস্তৃতিটা বৈধ হওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মডুলাস অফ 2x লেস দ্যান 1 হতে হবে। আমাকে যদি এই প্রশ্নটা এইভাবে দিত, যে বলতো যে 3-8x এই বিস্তৃতিটা কখন বৈধ হবে, আমরা বেসিক্যালি এইটাকে ফর্মে নিয়ে যাব, এটাকে 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর জন্য আমরা 3 কমন নিব, তাহলে 1 - 8/3 ইন্টু x, এইটা পাবো। তখন আমরা বেসিক্যালি বলতাম এটাকে 8x ডিভাইডেড বাই 3, এইটার যে ভ্যালুটা সেটা লেস দ্যান 1 হতে হবে, তাহলে এখানে তো ওই ফর্মে আসেই, দেখো 1 + 2x ফর্মে আছে, তাহলে মডুলাস অফ 2x লেস দ্যান হচ্ছে 1, মডুলাস অফ 2x লেস দ্যান হচ্ছে 1। আমরা জানি 2টাকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে মডুলাস অফ 2 যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কি পাবো? হাফ পেয়ে যাব। তাহলে মডুলাস অফ x লেস দ্যান হাফ, তাহলে বি হচ্ছে অ্যান্সার। বিস্তৃতিটি বৈধ কিনা, অভিসৃত কিনা, এই টাইপস প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা ফর্মে নিয়ে যাব এভাবে। তাহলে 1 - 8/3x, তাহলে ওটাকে আমরা লিখতে পারি 8x/3 লেস দ্যান হচ্ছে 1। এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে মডুলাস অফ x লেস দ্যান 3 ডিভাইডেড বাই 8, এটা লেখা যায়। তাহলে ওই বিস্তৃতিটা বৈধ কখন হবে? যখন মডুলাস অফ x এর মান 3/8 এর থেকে ছোট হবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, -x ইন্টু 1 + x এর পাওয়ার -n, এই বিস্তৃতিতে প্রথম তিনটে আমি তোমাকে বলেছিলাম যদি পাওয়ার -1 থাকে এবং ভিতরেরটা যদি প্লাস থাকে, প্রত্যেকটারই সহগ কি হয়? +1, সরি, প্রত্যেকটারই সহগ হচ্ছে 1, তাহলে প্রথমটা হবে +1, পরেরটা হবে -1, পরেরটা হবে হচ্ছে +1, তিনটা সহগের কথা বলছে। কিন্তু সামনে আবার -x দিয়ে গুণ করতেছো, তাহলে -x এর সহগ, x এর সহগ কত? -1, তাহলে এটাকে যদি -1 দিয়ে গুণ করো তাহলে -1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, এটা কি -1 হয়ে যাবে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? -1 পাবো। তাহলে অ্যান্সার কত হবে? -1। দেখো, আমি ফার্স্টে এটা কার জন্য বের করছি? আমি বের করছি 1 + x এর পাওয়ার -1। আমি জানি পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ পাওয়া যায়, এবং পাওয়ার যদি 1 থাকে প্রত্যেকটা হচ্ছে 1 1, যদি পাওয়ার তাহলে 2 থাকতো 1 2 3 4 করে বাড়ে, এই দুইটা আমি মনে রাখতে বলেছি। তাহলে আমি এইটার প্রথম তিনটা সহগ বের করছি 1 - 1, কিন্তু সামনে তো আবার -x দিয়ে গুণ আছে, তাহলে -x দিয়ে যদি গুণ করে, আমাকে সহগের কথা বলছে, তাহলে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে -1 হয়ে যাবে, এটা +1 হয়ে যাবে, এটা কি -1 হয়ে যাবে, এগুলো যদি যোগ করে অ্যান্সার কত পাবো? -1। তাহলে অ্যান্সার কত? -1। সহগের সমষ্টি বলছিল। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, 1 ডিভাইডেড বাই √1 - 7x বিস্তৃতিতে x² এর সহগ কোনটি সেটা বের করতে বলেছে। কিভাবে বের করা যাবে? 1 - 7x, এটা তো অসীম বিস্তৃতির জন্য 1 - 7x এর পাওয়ার কি হবে? এটা মাইনাস হচ্ছে হাফ, 1 - 7x এর পাওয়ার -1/2। বিস্তৃতিতে x² এর সহগ কত? শর্টকাটটা অ্যাপ্লাই করি, চলো। তাহলে আমরা পড়ে আসছি, সূত্রটা ছিল হচ্ছে p + r, তাহলে p বলতে এখানে হচ্ছে হাফ, p বলতে কিন্তু হাফ, নট মাইনাস হাফ, p + r, r কত আছে ভাই? r এর মান হচ্ছে 2, তাহলে p + r মাইনাস হচ্ছে 1, দিয়ে r বসাতে হবে, এখানে r বসাতে হবে, তাহলে বসালাম। দিয়ে বলা ছিল যে k এর পাওয়ার r, k টা কি ছিল? x এর সহগ, x এর সহগ কি আছে? -7, তাহলে -7 এর পাওয়ার কি বসে যাবে? স্কয়ার বসে যাবে,
-7 এর পর কি বসবে, স্কোয়ার বসে যাবে। তো চলো এটা ক্যালকুলেশন করা যাক। আর মাইনাস আছে যেহেতু, তাহলে সবগুলোই তো পজিটিভ হয়ে যাবে, এটা তো ক্লিয়ার। প্লাস থাকলে না -1 এর পর ডিরেকশনটা দিতাম। আর এক্স স্কোয়ার বলছে, তাহলে 0 1 2 3 নাম্বার পদ, যদি এখানে প্লাস দিত এবং 3 নাম্বার পদ বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস দেওয়া লাগতো, কিন্তু অ্যান্সার মাইনাস আসতো। যাই হোক, দেখো তাহলে আমি এখান থেকে যদি দেখি 2 থেকে 1 বিয়োগ করতেছি, দাঁড়াও সবকিছু ঠিকঠাক আছে কিনা, পি প্লাস আর, পি প্লাস হচ্ছে আর মাইনাস হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে উপরে থাকতেছে 3/2, তাহলে উপরে থাকতেছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, 3/2 সি হচ্ছে 2 ইন্টু হচ্ছে 7 এর পাওয়ার স্কোয়ার, তাহলে হচ্ছে 49, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3/2 C2 ইন্টু হচ্ছে 49। তাহলে আমরা এটাকে উপরটাকে কিভাবে লিখতে পারি, ক্যালকুলেশন করলে কি আসলে কাটাকাটি করা যাবে কোনোভাবে? উপরেরটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2, উপরেরটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ধরো লিখলাম আমি। লেখার পর আমি নিচে লিখতে পারি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি 3/2 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস তো আমরা ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারবো না। সো উপরে যেটা 3/2 আছে ওটা 3/2ই থেকে যাবে, আর এখানে আমাদের শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর এখানে একটা 1 লিখতে পারবো আমরা, ইন্টু হচ্ছে 49। দেখি কি আসে এটা ক্যালকুলেশন করলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে নিচে হয়ে যাবে 4, 49 এর সাথে 3 যদি আমি গুণ করি, তাহলে 3 নং 27 7 পাবো, হাতে পাবো হচ্ছে 2, হাতে পাবো কত 2, 3 এর 4 12 আর 2 14, তাহলে 147 ডিভাইডেড বাই হচ্ছে 4 আসছে, 147 ডিভাইডেড বাই হচ্ছে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভগ্ন অংশের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল বলে ওই 3/2টা উপরে বসে যাবে, ডিভাইডেড বাই নিচে শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল বসাতে হবে, 3/2 উপরে বসে যাবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেশন করবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 147 ডিভাইডেড বাই হচ্ছে 4। পরবর্তী কোশ্চেন, এর বিস্তারে x টু দি পাওয়ার 12 এর সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে শর্টকাটটা অ্যাপ্লাই করব। শর্টকাটটা কি ছিল, আর বের করার শর্টকাট। আর কত নম্বর পদ, কত আর এর মান কত হইলে x টু দি পাওয়ার 12 হয়, সেটা সহগটা x টু দি পাওয়ার 12 পাবো। তাহলে শর্টকাটটা কি ছিল, এখানে x এর পাওয়ার কত আছে 1, তাহলে আমরা ফার্স্টে তো এভাবে লেখা যাবে না, এটাকে এভাবে নিয়ে যেতে হবে, 2x এর পাওয়ার 1 মাইনাস হচ্ছে x এর পাওয়ার হচ্ছে -2 দেন তার পাওয়ার হচ্ছে 15 লিখতে পারি। তাহলে এটার সাথে যদি এখন আমরা আর বের করার যে সূত্র 15 ইন্টু 1, সূত্রটা কি ছিল 15 ইন্টু 1 মাইনাস ছিল কত বের করতে বলছে 12, তাহলে 12 বিয়োগ করে ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, পি এর পাওয়ার মান কত 1, কিউ এর মান কত -2, তাহলে -1, পি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে +1 -2 আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা উপরে পাবো হচ্ছে 3, উপরে কত পাবো 3, নিচে কত আসবে 3, তাহলে আর এর মান কত আসছে 1, আর এর মান যদি 1 আসে, তাহলে আমাদের সূত্রটা কি ছিল 15cr, তাহলে 15c1 দিয়ে 2x এর পাওয়ার কত হবে, 2x এর পাওয়ার হবে হচ্ছে এই 2x এর পাওয়ার হবে হচ্ছে 15 - 1, তাহলে 14 হবে, আর হচ্ছে -1/x², -1/x² এর পাওয়ার হচ্ছে এই নিচেরটা চলে যাবে উপরে, তাহলে আমাদের কত থাকছে 15c1 ইন্টু 2 টু দি পাওয়ার 14, আর -1 এর পাওয়ার -1, তাহলে একটা মাইনাস চলে আসবে ধরো, তাহলে x এর পাওয়ার 14, x এর পাওয়ার 2, তাহলে -12, হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার আমরা কি পাবো ভাই, এটা দেখো 15c1 ইন্টু 2 টু দি পাওয়ার 14, হ্যাঁ অপশানে কিন্তু দেওয়াই নাই, অপশনটা ভুল আছে, অপশনগুলো বুঝতে পেরেছো, অ্যান্সার কিন্তু এটা হবে -15c1 ইন্টু 2 টু দি পাওয়ার 14, -15c1 ইন্টু 2 টু দি পাওয়ার 14 থেকে যাবে, 2 টু দি পাওয়ার 14টা ওরা দেয় না। যাই হোক, পরবর্তী কোশ্চেন, x প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy প্লাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা টাইপিং একটু ভুল হয়েছে, আমি বলি তোমাকে সূত্র একটা, বেসিক্যালি x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা আমরা সূত্রটা কি জানি বলো তো, এই সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটার সূত্র আমরা কি জানি বলো তো, এইটার বেসিক্যালি বিস্তৃতি মোট পদ সংখ্যা কত বলছে, x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, সূত্রটা জানো না, সূত্রটা কি বলো? তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি কি a কিউব প্লাস বি কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a কিউব প্লাস বি কিউব, তাহলে x কিউব প্লাস হচ্ছে y কিউব, x কিউব প্লাস y কিউব, তার পাওয়ারে কত আছে, পাওয়ারে হচ্ছে 5, তাহলে আমার বিস্তৃতি ছিল এইটা, আমরা সেটার জায়গায় সূত্র লিখলাম a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখন পাওয়ারে হচ্ছে 3 আর বাইরে হচ্ছে 5, বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত, এটাকে কি আর সিম্পলিফাই করা যায় দেখো তো ভাইয়া, এটাকে কি আর সিম্পলিফাই করা যাবে x কিউব প্লাস ওয়াই কিউবের জন্য? আমরা কি 3টাকে বাইরে নিয়ে যেতে পারবো এই ক্ষেত্রে তো আর বাইরে নেওয়া যায় না, তাহলে মোট বিস্তৃতি মোট পদ সংখ্যা কত বলেছে, যেহেতু 3টাকে বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের, 3কে তো তুমি বাইরে বের করতে পারবে না, তাহলে বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত হবে, বিস্তৃতিতে মোট পদ সংখ্যা আমরা জানি, পদ সংখ্যা দেখো a প্লাস এক্স এর পাওয়ার যখন n হয়, a প্লাস এক্স এর পাওয়ার n হয়,
তখন বিস্তৃতির পদ সংখ্যা হবে n+1 একটা বেশি। তাহলে সেই অনুযায়ী বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 6। এখন প্রবলেমটা কোথায় আমি আরেকবার চেক করি, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। সেখানে যদি আমরা সূত্র বসাই a কিউব প্লাস b কিউব, তাহলে কিউব তো কোনোভাবে বাইরে যাচ্ছে না, যদি বাইরে যেত তাহলে পদ সংখ্যা হইতো অ্যান্সার 16। বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত, সেক্ষেত্রে হতো 3, যদি বাইরে যেত তাহলে পদ সংখ্যা হতো 16। কি বলেছি, পাওয়ার যত হবে তার থেকে একটা বেশি হয় পদ সংখ্যা। তাহলে আমি যদি এভাবেও চিন্তা করি অ্যান্সারটা মিলছে না, 6 হবে অ্যান্সার। আমি যদি কোনোভাবে কিউবটাকে বাইরেও নিয়ে যাই সেক্ষেত্রেও অ্যান্সারটা মিলছে না, তার মানে এটা ঝামেলা আছে। শোনো, আমাদের দেখবা যে যত আমরা এর আগেও যখন ম্যাথ করছি, যেমন একটা ম্যাথ পাইছিলাম যে 2x² মাইনাস হচ্ছে 1 দিয়ে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x², ধরো এই টাইপসের একটা ম্যাথ পেয়েছিলাম, তার পাওয়ার দিয়ে রাখছিল 5। ফার্স্টে আমরা এটাকে সূত্রে বসানোর চেষ্টা করছি, দিয়ে দেখা গেছে পাওয়ার হয়ে গেছে 10, দিয়ে বিস্তৃতি পদ সংখ্যা কত, 11টা। কিন্তু এইটাতেও আমরা সূত্র বসাইছি, সূত্র বসানোর পরে আমরা তো এখানে সূত্র বসাইলে পাওয়ারে 3 তো বাইরে 3 কোনোভাবে গুণ করা যাচ্ছে না। তাহলে এটা প্রশ্নটা মনে হয় মেবি ভুল আছে। কমেন্টে জানায়, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কোন জায়গা থেকে নিয়েছি আল্লাহই জানে। দেখো পরবর্তী কোশ্চেন, 10c2 প্লাস 10c3 প্লাস 10c4 ইকুয়ালস টু 10c10, এটার একটা সলিউশন চাচ্ছে। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা এরকম যে nc0 প্লাস nc1 প্লাস nc2, এভাবে যদি nc10 পর্যন্ত যায়, nc10 পর্যন্ত যায়, তাহলে সেটার অ্যান্সার হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n। সেটার অ্যান্সার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, ncn পর্যন্ত, সরি 10 পর্যন্ত না, ncn পর্যন্ত যদি যায়, ncn পর্যন্ত, ncn পর্যন্ত যদি যায় তার অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখানে শুরু হয়েছে কত ভাই, 10c থেকে, n এর ভ্যালু কত, তাহলে 10 থেকে শুরু হয়েছে, বাট 10c2 থেকে শুরু হয়েছে। তাহলে আমি যদি শুরুতে ধরে নিই 10c0 প্লাস হচ্ছে 10c1, 10c1 প্লাস 10c2, 10c2, এভাবে আস্তে 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 10c10 পর্যন্ত যাবে। তাহলে এইটার জন্য আমাদের অ্যান্সার কত হওয়া উচিত ছিল, 10c0 আমরা জানি nc0 nc1 nc2, এটার জন্য অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার n যদি ncn পর্যন্ত যায়। তাহলে এটা কোন পর্যন্ত যাচ্ছে, 10c10 পর্যন্ত যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 10 হবে। কিন্তু আমাকে মান দিয়ে রাখছে কত থেকে, 2 থেকে শুরু করে, এখান থেকে মান দিয়ে রাখছে, এইটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যে বিয়োগ করতে হবে। তাহলে 10c0 মান হচ্ছে 1, 10c1 মান হচ্ছে 10, তাহলে 11 পাবো। তাহলে আমাদের এই যে ভ্যালুটা থাকতেছে, এইটার যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 10। 10c0 মানে 1, 10c1 মানে 10, তাহলে 10 আর 1 11, 11 ওই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে 11, 2 টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে 11। সূত্রটা দেখো, nc0 nc1 nc2, এইভাবে ncn পর্যন্ত গেলে অ্যান্সার কি হবে, 2 টু দি পাওয়ার n হয়, 2 টু দি পাওয়ার n হয়। তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমাকে শুরু করছে কত, 10c2 থেকে, তাহলে 10c1 10c0 10c1 10c2 এভাবে করলে 2 টু দি পাওয়ার 10 পাওয়ার কথা। যেহেতু শুরু করছে 10c2 থেকে, তাহলে এইটা মান বের করতে বলছে, তাহলে বাকি এই দুইটা বিয়োগ করে দিতে হবে, এই দুইটাকে পাশে নিয়ে এসে বিয়োগ করলে এটা আসছে অ্যান্সার 2 টু দি পাওয়ার 10 মাইনাস 11। পরবর্তী কোশ্চেন, 1 মাইনাস 2x এর পাওয়ার -1, এই বিস্তৃতিটাতে x টু দি পাওয়ার n এর সহগ কোনটি, এখন তোমরা বের করতে পারবা না। জাস্ট আমি একটু ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, দেখো x টু দি পাওয়ার n এর সহগ বলছে, তাহলে p এর মান কত, এখানে 1, তাহলে p প্লাস r, তাহলে 1 প্লাস n মাইনাস হচ্ছে 1 দিয়ে কি ছিল, এখানে ছিল n, মনে আছে, p প্লাস r মাইনাস হচ্ছে 1, আর এখানে ছিল r তম পদ, তাহলে r মানেই তো এখানে n, r বলতেই কি এখানে n। ওকে, দিয়ে কি ছিল, x এর যে সহগ, x এর যে সহগ -2, তার পাওয়ারে যাবে r, r বলতে কি এখানে n, তাহলে -2 এর পাওয়ার 1। তাহলে এখানে কি আছে, ncn, ncn -2 এর পাওয়ার হচ্ছে n, -2 এর পাওয়ার হচ্ছে n, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, -2 এর পাওয়ার শুধুমাত্র n থাকবে, কারণ ncn মানে কত 1, ncn মানে কত 1, তাহলে -2 এর পাওয়ার n, তাহলে -2 এর পাওয়ার হচ্ছে n। পরবর্তী কোশ্চেন, a বাই x প্লাস x, তারপর 13 আছে, এই বিস্তৃতিতে 6তম ও 7তম পদের সহগ সমান হলে a এর মান কত সেটা বের করতে বলছে। 6তম এবং 7তম পদের সহগ যদি সমান হয়, তাহলে আমাকে a এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এই টাইপসের ম্যাথ কি করছি, আমরা একটু সহজভাবে যাই, শর্টকাট না দিয়ে, 6তম পদ এবং 7তম পদ, তাহলে 6তম পদ আর 7তম পদের সহগ যদি সমান হয়, সহগ যদি সমান হয়, 6তম পদের জন্য আমরা কি লিখতে পারি, 13c5 লিখতে পারি। 13c5 যদি লিখি, তাহলে a ডিভাইডেড বাই x এর পাওয়ার কত হবে ভাই, a ডিভাইডেড বাই x এর পাওয়ার হচ্ছে 13 মাইনাস 5, তাহলে কত হয় 8, আর x এর পাওয়ার কত যাবে, x এর পাওয়ার যাবে হচ্ছে শুধুমাত্র 5, ইকুয়ালস টু এরপরে কি বলছে 7তম পদ, তাহলে 7তম পদের জন্য কি হবে, 13c6 হবে, 13c6, a ডিভাইডেড বাই x এর পাওয়ার কি হবে ভাই, a ডিভাইডেড বাই x এর পাওয়ার হচ্ছে আমাদের 6, যেহেতু তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে 7 হলো, আর x এর পাওয়ার কত যাবে, x এর পাওয়ার যাবে হচ্ছে 6, x এর পাওয়ার যাবে হচ্ছে 6। তাহলে এখন খেয়াল করো, দেখো
এ বাই এক্স এর পাওয়ার 8 আছে, এ বাই এক্স এর পাওয়ার 7 আছে। আমাকে এ এর মান নির্ণয় করতে বলেছে। এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে। দেখি আমরা একটু ক্যালকুলেশন করি। 13c5 আমরা রেখে দিলাম। এ এর পাওয়ার এখানে 8 থাকবে আর এখানে এ এর পাওয়ার 7, তাহলে এখানে একটা এ থাকবে। এখানে এক্স টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তাহলে অবশ্যই এক্স এর পাওয়ার কি থাকবে? এক্স এর পাওয়ার -3 থাকবে। আর এখানে থাকবে হচ্ছে 13c6। এখানে দেখো এক্স এর পাওয়ার 7 থাকবে, এক্স এর পাওয়ার 6 থাকবে, তাহলে নিচে একটা 1/x থাকবে, এ তো চলেই যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/x থাকবে। প্রথম কথা হলো এইটা আর এটা তো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটা আর এটা বাদ হয়ে যাবে, কারণ সহগ সমান বলেছে। তাহলে তাদের যে সহগ এইটা আর তার যে সহগ সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা এ সমান সমান কি পাচ্ছি? এ সমান সমান পাচ্ছি 13c6 ডিভাইডেড বাই হচ্ছে 13c5। ক্যালকুলেটারে বসায় দাও, মান ইজিলি পেয়ে যাবা। কিছু কিছু ম্যাথ আছে শর্টকাট দিয়ে না গেলেও এইভাবে করলে বেসিক্যালি তুমি হচ্ছে কি ফার্স্ট আগাইতে পারবা। এখন এই ম্যাথটা তুমি শর্টকাট দিয়ে, আমি প্রথমে এ মান বের করার জন্য একটা শর্টকাট দেখাইছিলাম কিন্তু একদম শুরুতে, সেই শর্টকাট দিয়েও তুমি কিন্তু যাইতে পারো। ক্লিয়ার? বাট আমার কাছে মনে হয় এটা সব থেকে পারফেক্ট ওয়ে হবে যদি বুঝো। তো মোটামুটি আমরা দ্বিপদী বিস্তৃতি থেকে বলতে পারি যে এই জিনিসগুলো যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, তাই গেস তোমার কভার হয়ে যাবে। তুমি শর্টকাটগুলো, এক্স বর্জিত পদ, মুক্ত পদ, পদ সংখ্যা, মধ্যপদের সংক্রান্ত প্রবলেমগুলো, সেই জিনিসগুলো বুঝতে হবে। কোনটা তোমাকে যদি বলে 5তম পদ, তাহলে আর এর মান ধরতে হবে 4। সেই জিনিসগুলোর জন্য ক্লিয়ার থাকে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।